মাই ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ক্লাসে আমি রথিন রায় আজকে উপস্থিত হয়েছে ডিগ্রিজ অ্যান্ড ইটস ইন্টারচেঞ্জিং এই বিষয়টার শেষ অংশ থার্ড পার্ট এটা নিয়ে। অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 ভিডিও তৈরি করেছি, ধারাবাহিকভাবে চলছে ডিগ্রিজ অ্যান্ড ইটস কম্প্যারিজন এই বিষয়টার উপর। আজকে যে পার্টটা থার্ড পার্ট অর্থাৎ শেষ অংশ মোস্ট ইম্পর্টেন্ট, সুতরাং তোমরা সবাই দেখবে, কারণ পরীক্ষাতে যে প্রশ্নপত্রগুলো পড়ে তার উত্তরগুলো কিভাবে দেবে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করছি। সেন্টেন্সেস উইথ ডিগ্রিজ অ্যান্ড ইটস ইন্টারচেঞ্জিং এই বিষয়টা নিয়ে, কিভাবে ডিগ্রি চেঞ্জ করবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি কিভাবে যাবে। প্রশ্নপত্র পড়বে, প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলো থাকবে তার উত্তরগুলো নিখুঁতভাবে দিতে অবশ্যই দেখবে, ভুল করবে না। পার্ট 1 পার্ট 2 প্রাইমারি ধারণা, পার্ট 3টা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। চলো শুরু করি। Stage 3 Sentences with degrees and its interchanging। এরপর আমরা দেখাবো ডিগ্রির ব্যবহার সেন্টেন্সের মধ্যে এবং তাদের পরিবর্তন, কিভাবে ডিগ্রি চেঞ্জ হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, একে অপরের সাথে কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা দেখাবো। তো পরীক্ষাতে যেভাবে পরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তাই তো? আর সেই জন্য আমি সহজ করে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি। সো ডোন্ট মিস দ্য নেক্সট স্লাইডস, কেয়ারফুলি সেগুলো দেখো যাতে করে পরীক্ষায় নির্ভুলভাবে উত্তর দেওয়া যেতে পারে। তো আরেকবার দেখে নেওয়া যাক ডিগ্রিজ তিন ধরনের: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিতে জুলি ইজ এ টল গার্ল। কিভাবে রুল থাকবে, অর্থাৎ সেন্টেন্স ফরমেশন কিভাবে হয়েছে, স্ট্রাকচারটা কি সেন্টেন্সের? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস অবজেক্ট। জুলি সাবজেক্ট, ইজ ভার্ব, টল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, গার্ল অবজেক্ট। এই ফর্মে থাকবে পজিটিভ ডিগ্রিতে, অর্থাৎ টল মূল শব্দটা বসেছে পজিটিভ ডিগ্রিতে। এরপরে চলে এসো সুপারলেটিভ। জুলি is the tallest girl in this group. Subject Julie is verb, দা বসেছে আগে, tallest adjective adverb তার সাথে est বা st, girl in this group, of বা in বসেছে আর object। অথবা যেখানে একের বেশি সিলেবল যুক্ত adjective বা adverb থাকবে সেক্ষেত্রে subject plus verb, the, most, adjective adverb, of বা in plus object। এই সূত্র মেনে বা সেন্টেন্স স্ট্রাকচার মেনে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। এরপর আমরা কম্পারেটিভ ডিগ্রি দেখে নেব, তার সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম। জুলি ইজ টলার দেন মোনা। এখানে সাবজেক্ট জুলি, ইজ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তার সাথে ইয়ার বা আর, তারপরে দেন বসেছে কম্পারেটিভ ডিগ্রির চেনার একমাত্র ক্লু। এছাড়াও ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্লু হচ্ছে দেন বসবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরেই দেন বসেছে, তারপরে অবজেক্ট। অথবা একের বেশি সিলেবল যুক্ত হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মোর প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস দেন প্লাস অবজেক্ট। এইভাবে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি চিনতে পারব। কিন্তু পরীক্ষাতে যেভাবে পড়বে সেই প্রশ্নগুলো চেঞ্জ করতে হলে, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে হলে একটু অন্যরকমভাবে আমাদের করতে হবে, সেগুলো আমরা দেখাচ্ছি। এখন আমরা ডিগ্রি চেঞ্জের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছি। কিভাবে ইন্টারচেঞ্জ হয় সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ এই ডিগ্রিগুলোর মধ্যে। অর্থাৎ সুপারলেটিভ দিলে আমরা কম্পারেটিভ কিভাবে করব,
অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কীভাবে যাব, ঠিক একই রকমভাবে দুটো ডিগ্রিরই সুপারলেটিভ কম্পারেটিভ সেখান থেকে পজিটিভ ডিগ্রি কীভাবে করব, সেই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এবারে পৌঁছে গেছি। সো কেয়ারফুলি এগুলো দেখো। প্রথমে আমি সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে বলবো। এক্সাম্পলটা কি ছিল? জুলি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দিস গ্রুপ। জুলি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দিস গ্রুপ। এটা কোন ডিগ্রি? আমি এখানে লিখেছি, তাই চিনতে পারবে এটা কোন ডিগ্রি। এটা সুপারলেটিভ ডিগ্রি, কারণ টল ইএসটি বসেছে, তার আগে দা, পরে অফ বা ইন। অথবা এটা এভাবেও লেখা যেতে পারত, জুলি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল ইন দিস গ্রুপ। এখন দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম, সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম। এই সেন্টেন্স স্ট্রাকচারে থাকতে পারে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ইএসটি বা এসটি প্লাস অফ বা ইন প্লাস অবজেক্ট। এই প্যাটার্ন নিয়ে সেন্টেন্স তৈরি হতে পারে সুপারলেটিভের জন্য। অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, দা প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অফ বা ইন প্লাস অবজেক্ট। প্রথমটা হচ্ছে কমন নিয়ম, তারপর এটা একের বেশি সিলেবেল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে। আরেকটা তো আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ইএসটি বা এসটি, অফ বা ইন প্লাস অবজেক্ট। এই তিন রকম সেন্টেন্স স্ট্রাকচার মেনে, প্যাটার্ন মেনে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। এখন দেখে নেব সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে যাওয়া যায়, অর্থাৎ চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আমরা সুপারলেটিভের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, জুলি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দিস গ্রুপ, সুপারলেটিভ ডিগ্রি। এটা যদি লেখাও নাও থাকে তোমরা চিনতে পারবে, কারণ টলেস্ট, তার আগে দা, পরে ইন বসে আছে, তাই এটা সুপারলেটিভ ডিগ্রি। এখান থেকে কম্পারেটিভ ডিগ্রি করলে কি করতে হবে? জুলি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দিস গ্রুপ। অথবা এভাবে লেখা যায়, জুলি ইজ টলার দেন মোস্ট আদার গার্লস ইন দিস গ্রুপ। এই দুটো এক্সাম্পল কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যদি এই সেন্টেন্সটা পড়ে, জুলি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দিস গ্রুপ, তাহলে আমরা চেঞ্জ করে কম্পারেটিভ ডিগ্রির জন্য এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা উত্তর দিতে পারি। তাহলে দেখে নেওয়া যাক কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম। রুল, প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ইআর বা আর প্লাস দেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পারেটিভ ডিগ্রির জন্য, তারপরে এনি আদার অথবা অল আদার অথবা মোস্ট আদার প্লাস অবজেক্ট, এইভাবে বসবে। এখানে বলে রাখি, এনি আদার, অল আদার অথবা মোস্ট আদার যে কোনো একটা বসাতে পারো। মনে রাখবে, যদি এনি আদার বসাও তাহলে অবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হবে। যেমন কম্পারেটিভ ডিগ্রির যে এক্সাম্পলটা দেওয়া আছে, প্রথমটা, জুলি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দিস গ্রুপ, তাহলে গার্ল হয়েছে। আর যদি অল আদার, মোস্ট আদার এগুলো বসাই তাহলে গার্লস হবে, সেক্ষেত্রে গার্ল প্লুরাল হবে গার্লস। এভাবে আমরা করতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মোর প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস দেন প্লাস এনি আদার, অল আদার, মোস্ট আদার প্লাস অবজেক্ট। এখানে মোর বসেছে একের বেশি সিলেবেল থাকার জন্য। সুতরাং এটা ভালো করে দেখো, আশা করি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়ার জন্য আর ভুল হবে না। ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সুপারলেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ কি করে যাব, গুরুত্বপূর্ণ
প্রশ্ন বেশিরভাগ সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতেই দেয়। এছাড়া অন্যান্য ডিগ্রি তো থাকেই, কি করে আমরা জানবো? তো সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পলটা, সেটাই আমি একটা এক্সাম্পল দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছি, যাতে করে কম্প্যারিজনটা বোঝা যায়। জুলি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দিস গ্রুপ, একই কথা, চিনবে কি করে? সুপারলেটিভ ডিগ্রি, টলেস্ট, ইএসটি বসে আছে, তার আগে দা, পরে অফ বা ইন বসে আছে। এই দুটো দেখে তোমরা চিনতে পারবে যে এটা সুপারলেটিভ ডিগ্রি। এরপরে এই ডিগ্রি থেকে আমরা কি করে পজিটিভ ডিগ্রিতে যাব? পজিটিভ ডিগ্রি করতে গেলে আমরা দুভাবে করতে পারি, মনে রাখবে। ভেরি ফিউ বসিয়ে অথবা নো আদার বসিয়ে। ভেরি ফিউ দিয়ে প্রথম এক্সাম্পলটা আমরা আলোচনা করি। ভেরি ফিউ গার্লস ইন দিস গ্রুপ আর অ্যাজ টল অ্যাজ জুলি। অথবা আমরা লিখতে পারি নো আদার গার্ল ইন দিস গ্রুপ ইজ অ্যাজ টল অ্যাজ জুলি। দুটোই কিন্তু পজিটিভ ডিগ্রির উদাহরণ। মনে রাখবে, যদি নেগেটিভ চেঞ্জ করতে হয়, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, বলা আছে যে এটাকে নেগেটিভ করতে, তখন অবশ্যই আমরা নো আদার দিয়ে করব, কারণ নো রয়েছে, নেগেটিভ ডিগ্রি, নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা দেখে নেব এই দুটো সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম, কীভাবে তৈরি হয়েছে, অর্থাৎ প্যাটার্ন, রুল। ভেরি ফিউ প্লাস অবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ। ভেরি ফিউ বসলেই অবজেক্টটা কিন্তু প্লুরাল হবে, যেমন গার্লস, এই শব্দটা বসেছে, গার্ল তার সঙ্গে এস যুক্ত হয়েছে, অর্থাৎ প্লুরাল হয়ে গেল। তারপরে ভার্ব আসবে, সেটাও কিন্তু প্লুরাল হবে, আর বসেছে। অ্যাজ বা শো, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট, এটা একটা। অথবা নো আদার দিয়ে বসাতে পারি, নো আদার প্লাস অবজেক্ট সিঙ্গুলার। খুব ইন্টারেস্টিং ব্যাপার, নো আদার যখনই বসবে তখন কিন্তু অবজেক্টটা সিঙ্গুলার হবে। যেমন ভেরি ফিউ এ অবজেক্টটা প্লুরাল ছিল, এক্ষেত্রে সিঙ্গুলার হবে। একই রকমভাবে ভার্বটাও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার প্লাস অ্যাজ বা শো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অ্যাজ সাবজেক্ট। মনে দেখতে পারো ডিফারেন্সটা কোথায়, ভেরি ফিউ দিয়ে আর নো আদার দিয়ে। ভেরি ফিউ আর নো আদারের ডিফারেন্স কিন্তু একদমই নেই, একই নিয়ম, শুধুমাত্র অবজেক্ট আর ভার্বের চেঞ্জ। অবজেক্ট আর ভার্ব ভেরি ফিউ এর ক্ষেত্রে প্লুরাল আর নো আদারের ক্ষেত্রে সিঙ্গুলার। এই দুটো কথা মনে রাখলেই তোমরা কিন্তু সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে উত্তর দিতে পারবে। সুতরাং এটা বারবার দেখো। আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে, কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ। কি করে করব? আগে কম্পারেটিভের এক্সাম্পলটা, গুয়াভা ইজ মোর নিউট্রিশাস দেন অ্যাপেল। এটা কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। এবার এখান থেকে আমরা কি করে করব? অ্যাপেল ইজ নট সো নিউট্রিশাস অ্যাজ গুয়াভা, এটা পজিটিভ ডিগ্রি। একেবারে ভয়েস চেঞ্জের মতো আদলে গুয়াভা সাবজেক্ট, অ্যাপেল অবজেক্ট কম্পারেটিভ ডিগ্রির জন্য। এই অবজেক্টটাই আমরা প্রথমে নিয়ে যাব পজিটিভ ডিগ্রিতে আর নট বসিয়ে দেব। অ্যাপেল ইজ নট সো নিউট্রিশাস অ্যাজ গুয়াভা। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, নিউট্রিশাস তার আগে শো বা অ্যাজ প্লাস অ্যাজ, এটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রিতে দেখো মোর বসে আছে, দেন বসে আছে, মোর নিউট্রিশাস দেন, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রেখো, তাহলে সেন্টেন্স চিনতে ভুল হবে না আর ডিগ্রিটা সুন্দরভাবে করতে পারবে। সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম? কম্পারেটিভ ডিগ্রির জন্য প্রথমে সাবজেক্ট, ভার্ব, মোর প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস দেন প্লাস অবজেক্ট, এটা কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে কি হবে? অবজেক্টটা প্রথমে যাবে, অবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস শো বা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট, এটা পজিটিভ ডিগ্রি। ওকে, আমরা শেষ ধাপে পৌঁছে গেছি, এক্সেপশনাল কেসেস ইন ডিগ্রিজ। ডিগ্রি চেঞ্জ করতে গেলে বা ডিগ্রির কিছু এক্সেপশনাল কেস আছে, সেগুলো আমরা
দেখে নেব। যদি একজনেরই দুটি গুণের তুলনা করা হয়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে ইআর বা আর না হয়ে আগে মোর বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যতই সেটা মনোসিলেবল হোক না কেন, তার আগে মোর বসে। এক্সাম্পল দেখালাম, জুলি ইজ মোর লেজি দ্যান স্টুপিড। এখানে লেজি, এই লেজি কথাটার আগে মোর বসেছে, এর কিন্তু লেজি আর হবে না। জুলির দুটো গুণ লেজি আর স্টুপিড, এটাই তুলনা করা হলো জুলিরই দুটো গুণের মধ্যে লেজি আর স্টুপিড দেখানো হলো, সেক্ষেত্রে মোর বসলো, কিন্তু লেজি আর হবে না। আরেকটা এক্সেপশন রয়েছে, সেটা হলো কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, এদের পর কম্পারেটিভ এ দেন না হয়ে টু বসে। এক্সাম্পল, ইনফেরিয়র টু, সিনিয়র টু, প্রায়র টু, এটসেট্রা। আরও কয়েকটা রয়েছে, আমি শুধুমাত্র এই কটা এক্সাম্পল দিলাম। সুতরাং ওয়াচ নেক্সট মোর ভিডিওস উইথ ইংরাজির সহজ পাঠ, তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।